বাংলাদেশের ফুটবলে নতুন এক আশার গল্প তৈরি হচ্ছে। অপেক্ষা, ধৈর্য আর কঠোর পরিশ্রমের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন তরুণ উইঙ্গার মিনহাজুল করিম স্বাধীন। বহুদিন ধরে আলোচনায় থাকা এই প্রতিভাবান ফুটবলার অবশেষে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় সুখবর। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের প্রাথমিক স্কোয়াডে। এখনও আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তবে ইতিমধ্যেই তার ক্লাব পিডব্লিউডি স্পোর্টস ক্লাবে পৌঁছে গেছে ফেডারেশনের চিঠি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভেসে উঠেছে স্বাধীনের সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষা, হতাশা আর অনিশ্চয়তার পর অবশেষে জাতীয় দলের দরজা খুলেছে তার জন্য। এখন তার সামনে নতুন স্বপ্ন, জাতীয় দলের জার্সিতে মাঠে নামা এবং দেশের জন্য নিজের সেরাটা দেওয়া। তরুণ এই উইঙ্গারের জন্য পথটা মোটেও সহজ ছিল না। অনেক সময় সুযোগের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে তাকে। কখনো হতাশা গ্রাস করেছে, কখনো মনে হয়েছে হয়তো স্বপ্নটা আর পূরণ হবে না। কিন্তু সেই কঠিন সময়েও তিনি ভেঙে পড়েননি। পরিবার, কোচ এবং শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা তাকে বারবার সাহস দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার। স্বাধীনের ভাষায়, একসময় তিনি সত্যিই ভেঙে পড়ছিলেন, কিন্তু সবাই তাকে ধৈর্য ধরতে বলেছিলেন। তিনি বিশ্বাস করেছেন যে সঠিক সময়েই আল্লাহ তার জন্য সুযোগ রাখবেন। সেই বিশ্বাস আর পরিশ্রমই আজ তাকে পৌঁছে দিয়েছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। সবশেষ মৌসুমে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দুর্দান্ত খেলেছেন তিনি। শুধু গোলই করেননি, সতীর্থদের গোল করাতেও রেখেছেন বড় ভূমিকা। পুরো মৌসুমে তার করা অ্যাসিস্টের সংখ্যা ছিল ২১টি আর গোল করেছেন ৮টি। এই পরিসংখ্যানই প্রমাণ করে তিনি কেবল গোলদাতা নন, বরং একজন পূর্ণাঙ্গ আক্রমণ ভাগের খেলোয়াড়। একই সঙ্গে তিনি ছিলেন চ্যাম্পিয়নশিপ লিগের সর্বাধিক গোলদাতা এবং নিজের ক্লাবের সেরা ফুটবলারদের একজন। সেই অসাধারণ পারফরম্যান্সই শেষ পর্যন্ত নজর কেড়েছে জাতীয় দলের স্প্যানিশ কোচ খ্যাভিয়ের কাব্রেরার। বর্তমানে প্রিমিয়ার লিগ মিশনেও দারুণ ছন্দে আছেন স্বাধীন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এখনও পর্যন্ত পিডব্লিউডি জার্সিতে ২টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। যদিও সংখ্যা খুব বড় নয়, কিন্তু তার খেলার গতি, ড্রিবলিং আর সৃজনশীলতা ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবল বিশ্লেষকদের। সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ২টি আন্তর্জাতিক মিশন, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেই সফরের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়াটাই এখন তার জন্য বড় অর্জন। তবে এখানেই থেমে থাকতে চান না স্বাধীন। তার লক্ষ্য প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দলে জায়গা করে নেওয়া এবং সুযোগ পেলে গোল করে বা অ্যাসিস্ট দিয়ে দলের জয়ে অবদান রাখা। জাতীয় দলে ডাক পাওয়ার আরেকটি বিশেষ কারণও রয়েছে স্বাধীনের জন্য, কারণ এই স্কোয়াডে রয়েছেন ইংলিশ ফুটবলের অভিজ্ঞ খেলোয়াড় হামজা চৌধুরী। এতদিন যাকে টেলিভিশনে কিংবা সামাজিক মাধ্যমে দেখেছেন, এবার সেই তারকার সঙ্গেই একই ড্রেসিং রুম ভাগ করার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত স্বাধীন। তার মতে, এত বড় একজন খেলোয়াড়ের সঙ্গে একই দলে থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। টিভি বা ফেসবুকে দেখার পর এবার যদি একই ড্রেসিং রুমে বসে অনুশীলনের সুযোগ হয়, সেটি তার জন্য হবে এক অসাধারণ অভিজ্ঞতা। স্বাধীনের ফুটবল যাত্রা শুধু দেশেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালে তিনি প্রায় ৩ মাস কাটিয়েছেন আর্জেন্টিনায়। সেখানে তৃতীয় স্তরের একটি ক্লাবের সঙ্গে অনুশীলন করেছেন এবং ৫টি প্রীতি ম্যাচও খেলেছেন। সেই ম্যাচগুলোতে তিনি করেছেন ২টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। বিদেশের মাটিতে এমন পারফরম্যান্স তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। পাশাপাশি আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতি তাকে অনুপ্রাণিত করেছে বড় স্বপ্ন দেখতে। সেখানে কোচ ও ক্লাব কর্মকর্তারাও তার পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন এবং ভবিষ্যতে আবারও তাকে তাদের ক্লাবে খেলার আমন্ত্রণ জানিয়েছেন। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম আর ছোট শহরের বড় স্বপ্ন। স্বাধীনের বাড়ি যশোর জেলায়। সেখানকার শামসুল হুদা ফুটবল একাডেমি থেকেই তার ফুটবল যাত্রা শুরু হয়। সেই একাডেমির প্রশিক্ষণই তাকে গড়ে তুলেছে আজকের এই পর্যায়ে। স্বাধীন নিজেও স্বীকার করেন, এই একাডেমি না থাকলে হয়তো তিনি এত দূর আসতে পারতেন না। ছোটবেলায় সেখানেই শিখেছেন ফুটবলের মূল ভিত্তি, পরিশ্রমের মূল্য আর বড় স্বপ্ন দেখার সাহস। এখন সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ১৬ মার্চ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন এই তরুণ উইঙ্গার। যদি সেই সুযোগ কাজে লাগাতে পারেন, তাহলে খুব শীঘ্রই হয়তো বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচেও দেখা যাবে তাকে। সব মিলিয়ে বলা যায়, মিনহাজুল করিম স্বাধীনের গল্পটি কেবল একজন ফুটবলারের সাফল্যের গল্প নয়। এটি ধৈর্য, বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের গল্প। অনেক বাধা পেরিয়ে, অনেক অপেক্ষার পর অবশেষে তার সামনে খুলেছে নতুন দরজা। এখন দেখার বিষয়, এই সুযোগকে কতটা কাজে লাগাতে পারেন তিনি।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের ফুটবল আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন এই তরুণ উইঙ্গার। আর তখন আজকের এই অপেক্ষার সংগ্রামের গল্পটাই হয়ে থাকবে তার সাফল্যের সবচেয়ে বড় অনুপ্রেরণা।